এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোপ রাজীব বন্দ্যোপাধ্যায়ের, অর্থাৎ বেসুরো রাজীব বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় বেসুরো, আমার রাজনৈতিক কেরিয়ার ধ্বংস করেছে অভিষেকের সঙ্গে সম্পর্ক রাখতে চাই না। তৃণমূলের ধ্বংসের পেছনে কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মাফিয়া গুন্ডাদের দিয়ে দল চালাতো অভিষেক, জনগণ সেই কারণেই তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে। তাহলে কি দল বদলের ইঙ্গিত রাজীব বন্দ্যোপাধ্যায়েরও? সেই প্রশ্ন কিন্তু উঠছে, কারণ এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগলেন রাজীব বন্দ্যোপাধ্যায় এবং একাধিক কথা তিনি বলেছেন। বেসুরো অর্থাৎ রাজীব বন্দ্যোপাধ্যায় বেসুরো, তিনি একাধিক বিষয় তুলে ধরেছেন। তিনি বলছেন, আমার রাজনৈতিক কেরিয়ার ধ্বংস করেছে অভিষেকের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখতে চাই না। তৃণমূলের ধ্বংসের পেছনে কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মাফিয়া গুন্ডাদের দিয়ে দল চালাতো অভিষেক, জনগণ সেই কারণেই তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে। তাহলে কি দল বদলের ইঙ্গিত দিচ্ছেন রাজীব? সেই প্রশ্ন ইতিমধ্যেই কিন্তু উঠছে। নিউজ টাইমের মুখোমুখি হয়ে কি জানিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, শোনাই আপনাদের। আমরা বেশ কিছু বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলবো। দাদা, নিউজ টাইমে আপনাকে স্বাগত। প্রথমেই যেটা দিয়ে শুরু করলাম যে আপনার ডিপি বদল এবং সেখানে বেশ কিছু ইঙ্গিত দেখা যাচ্ছে, এর কারণটা ঠিক কি? দেখুন, আমি প্রথমে বলি, যেটা সবাইকে কি শিবির বদল করেছে জানি না, আমার শুধু একটাই অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নয়। এবং আমি ডিপিতে কভার ফটোতে এইটুকু মনে করেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আমার কোনো ছবি রাখবো না। কারণ আমি বিভিন্ন সংবাদ মাধ্যমে গতকালও বলেছি, আপনাদেরও জানাতে চাই যে রাজনৈতিকভাবে আমাকে শেষ করার জন্য, শুধু রাজনৈতিক নয়, আমার পারিবারিক দুদিক থেকেই শেষ করার জন্য যা দায়িত্ব সবটাই অভিষেক নিয়েছে। যেমন দলটাকেও শেষ করে দিয়েছে পুরো নিজের দায়িত্ব নিয়ে, এবং দলের আজকের এই ভরাডুবির কারণ হচ্ছে ওর সমস্ত, যেভাবে ও বিভিন্ন জেলায় জেলায় সব বিভিন্ন দুর্নীতিগ্রস্ত, দুষ্কৃতী, মাফিয়া, তোলাবাজ এদেরকে বিভিন্ন সংগঠনের দায়িত্ব দিয়ে নিজে সেই সংগঠনটাকে কুক্ষিগত করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ন্যাচারালি ওর উপরে ছেড়ে দিয়েছিল। এবং যেইভাবে করে প্রত্যেক কটা জেলায় নেতাগুলোকে এমনভাবে রেখেছিল, এবং সেই নেতাগুলোর ভাবমূর্তি এত খারাপ, মানুষের কাছে এত ভাবমূর্তি খারাপ, আর তাদের চোখ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখতো। সেই কারণে আজকে সাধারণ মানুষ এই সমস্ত নেতাদের দিকে তাকিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে তৃণমূল কংগ্রেসকে বর্জন করেছে। এবং এইভাবে ও বিগত 5টা বছর আমার রাজনৈতিক কেরিয়ার শেষ করার জন্য কখনো ত্রিপুরায় পাঠানো, এবং ত্রিপুরায় পাঠিয়ে যখন সংগঠনে দ্বিতীয় স্থান অধিকার করি আমরা, তারপরে হঠাৎ করে উধাও হয়ে যাওয়া, সংগঠন থেকে সরিয়ে নিয়ে নেওয়া, আমাদেরকেও তুলে নেওয়া করে সেখানকার সংগঠনও 12টা বাজালো। আবার যখন মমতা বন্দ্যোপাধ্যায় আমায় চাইলো ত্রিপুরা থেকে এইখানে ফিরিয়ে নিয়ে আসবেন, সেই সময় আবার আমাকে আবার নতুন করে ত্রিপুরায় বললো, না ত্রিপুরায় পড়ে থাকতে হবে, নির্বাচন করতে হবে, যখন অবস্থা খুব খারাপ। যাই হোক, সে ত্রিপুরা করলাম, তারপরে উত্তরবঙ্গ করলাম, পঞ্চায়েত নির্বাচন করলাম, তারপরে পূর্ব মেদিনীপুর করলাম, কখনো পশ্চিম মেদিনীপুর, কখনো দক্ষিণ দিনাজপুর, কখনো উত্তর দিনাজপুর, অর্থাৎ সারা বাংলা ঘুরলাম 5টা বছর ধরে। অন্তত আমার এই আশায় ছিলাম যে আমাকে বলাও হয়েছিল যে 1-2 বছর কষ্ট করো, তারপরে আমরা একটা ব্যবস্থা করে দেবো। আমি দেখলাম পরপর 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর অনেক লোক পুনর্বাসন পেয়েছে, অনেক লোককে অনেক জায়গা দেওয়া হয়েছে, কিন্তু রাজীব বন্দ্যোপাধ্যায় এত পরিশ্রম করার পরও জায়গা দেওয়া হয়নি। তাও আমি মুখ বুঝেছিলাম, আমি ভেবেছিলাম অন্তত 26-এ এসে, যেখানে আমার জন্ম, যেখানে আমার কর্ম, যে মানুষজনের সাথে আমার রেগুলারের যাতায়াত, যাদের জন্য কিছুটা হলেও আমি মানুষের সঙ্গে একটা অন্যরকম সম্পর্ক, আমার পরিবারের সম্পর্ক, যে হাওড়া জেলা, হঠাৎ করে রাতারাতি আমি সংবাদ মাধ্যমে শুনছি যে আমাকে টিকিট দেওয়া হচ্ছে পশ্চিম মেদিনীপুরের ডেবরায়। অর্থাৎ পুরোপুরি একদম প্ল্যান করে আজকে ও আমার রাজনৈতিক ভবিষ্যৎ শেষ করেছে। এবং এই আমাকে ডেবরায় পাঠানোর দরুন আমার পরিবারের, আমার স্ত্রী সাংঘাতিক শুনে শক পেয়েছিলেন, অসুস্থ হয়েছিলেন, হাইপার টেনশন ছিল, আমি ওখানে ছিলাম, ও একা এখানে ছিল। এই করতে গিয়ে সেও মানসিকভাবে একদম, মানে বলতে পারেন একটা হার্ট অ্যাটাক হয়ে মাল্টি অর্গান ফেলিয়ার হয়ে সেও চলে গেল। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা সৌজন্য নেই যে মারা যাওয়ার পরে একবার আমাকে একটা ফোন করে অন্তত সান্ত্বনা দেন। মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় দেয়নি। তাই মমতা বন্দ্যোপাধ্যায় যখন ওকে বাঘের বাচ্চা বলেন, বাঘ বলেন, তখন সত্যি আমাদের কষ্ট হয় যে কাকে বাঘ বানাচ্ছেন আর কাকে বাঘের বাচ্চা বানাচ্ছেন। ওই যে কেউ কেউ বলেছেন কান দিয়ে দেখেন, আমি জানি না কী দিয়ে দেখেন। তবে এটা ঠিক যে উনি যত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিফেন্ড করবেন, যত অভিষেক করবেন, তত কিন্তু আমার মনে হয় সাধারণ মানুষ অভিষেককে কেউ পছন্দ করছে না, এবং দলের তৃণমূল কংগ্রেসের কর্মীরাও আমার মনে হয় নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করেন।